বন্ধু দেখো নতুন ফোন নিলাম, কেমন হয়েছে? বাহ, কত দাম পড়লো? কত পড়লো সেটা পরেই বলবো না হয়, দেখো আগে ফোনটা। ভিভো ফোন? হ্যাঁ, Vivo Y73। ফোনটা না খুব চেনা চেনা লাগছে আমার, জানো? হ্যাঁ, নিউ মডেল, অনেকের হাতে দেখতে পাবে তো এরকম সেম সেট। দেখো ছবিও খুব সুন্দর। বাহ, হেভি তো। সেলফিটা কিন্তু হেভি আসছে। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। বাট সেম টু সেম আমার মোবাইলের মতো কিন্তু। তো তোমার মোবাইল কই? আরে এই মোবাইলটা এরকমই মোবাইল, ভিভোর। কি মডেল এটা? Y73। হ্যাঁ, আমারও তো Y73 ছিল। ছিল মানে? 3 দিন আগে হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে এক কথায়। কি বলছো তুমি? আমি এটা আমার একটা ভাই এসে আজকে বিক্রি করে দিয়ে গেল আমার কাছে। মানে আনবক্সিং মোবাইল নিয়েছো? হ্যাঁ, বললো 3-4 দিন হয়েছে ওর নেওয়া। হ্যাঁ, নতুন মোবাইল তো এটা। হ্যাঁ, তো আমি ওই জন্য ও টাকার দরকার ছিল, দিয়ে দিলাম টাকা আর ফোনটা নিয়ে নিলাম। সেম তো আমার মোবাইলের মতো লাগছে। আইএমই নাম্বারটা চেক করে দিন, ব্লকটা খুলে দাও। দেখো তো চেক করে। আরে মুশকিল ব্যাপার তো। সেম টু সেম, একদম সেম টু সেম। তুমি আইএমআই নাম্বারটা চেক করো। সেম টু সেম তো। হ্যাঁ, আইএমই নাম্বার সেম টু সেম। কি বলছো? আমার জিডিটা রেডি করা আছে, আমি শুধু থানাতে জমা করিনি এখনো। সেম টু সেম, জমা করার টাইম হয়নি আমার যে জিডিটা জমা করবো। ফোনটা হারিয়ে গেছে আমার। তো এবার কি হবে? আমি তো জানি না যে এরকম ঘোটালা হয়ে আছে ফোনে। কি অবস্থা! তো তুমি সিলপ্যাক মোবাইল নিবে না? তুমি তুমি তোমার কে রিলেটিভ না কেমন? ভাই হলো একটা চেনা পরিচিত, বললো দিদির টাকার খুব দরকার, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে টাকার দরকার যখন তো ফোনটা নিয়ে নি। আমারও ফোনটা প্রবলেম দিচ্ছিল। ও, এটা কিন্তু চোরাই ফোন তো। আমি তো সেটা জানি না। তুমি জানো এটা যে তুমি কিনেছো, তোমার এটা মানে তুমি একটা অফেন্স করে দিয়েছো, অপরাধ করে দিয়েছো একটা। কিন্তু আমার তো অজান্তেই হয়েছে না, আমি তো জানি না। সে অজান্তে হয়েছে ঠিকই আছে, কিন্তু যে কোনো চুরি হওয়া মোবাইল বা যে কোনো জিনিস কেনা কিন্তু একটা অপরাধ। কেনা বা তোমার কাছে রাখা, সেটা কিন্তু অপরাধ। এই ফোনটা নিয়ে এই ফোনটা বাই চান্স যদি আমার যদি না হতো, অন্য কোনো যদি মার্ডারারের বা খুনির যদি হতো, ঠিক আছে, বা রেপিস্টের হতো, সেক্ষেত্রে সে দেখা গেলো এই ফোন থেকে কোনো একটা ক্রাইম করেছে, তারপরে ফোনটা বিক্রি করে দিয়েছে বা হারিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে কোথাও, ঠিক আছে, তারপর অন্য কেউ পেয়েছে, সে তোমার কাছে বিক্রি করে দিল। তো সেক্ষেত্রে এখন যদি সেটা যদি কোনো কেস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু ফাঁসবে এখন। কারণ ফোনটা আমার কাছে নেই, ফোনটা আমার হারিয়ে গেছে, আমি কিন্তু জিডি করে দিয়েছি এক কথায়। মানে জিডি করিনি, এখন জিডি করে দিলে তারপর কিন্তু যে ফোনটা পেয়েছে বা যার কাছে আছে তার কিন্তু দোষ এক কথায়। তো এটা একটা আইনি কথা, ঠিক আছে। তো ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 411 411 ধারার মধ্যে বলা আছে পরিষ্কার, যদি যে কোনো জিনিস, সে ফোন হোক, মোবাইল ফোন হোক বা যে কোনো ল্যাপটপ হোক, যদি চুরি হয়ে যায়, ঠিক আছে, চুরি হয়ে যাওয়ার পর সেটা যদি কোনো ব্যক্তিটা যদি থাকে বা সে যদি কেনে, সেটা অজান্তে হোক বা তার জ্ঞান মতো যদি সে কেনে, সেক্ষেত্রে সেটা কিন্তু আইনি অপরাধ, ঠিক আছে। তার কিন্তু 3 বছর পর্যন্ত জেল হতে পারে, সাথে কিন্তু জরিমানা হতে পারে, এবং দুটো একসাথে হতে পারে, জেল এবং জরিমানা দুটো একসাথে হতে পারে, ঠিক আছে। তো এখন কি করব? যাই হোক, তুমি এটা অজান্তে কিনেছো, ঠিক আছে, এখন তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, যে করে হোক একটা, যাই হোক ব্যবস্থা করতে হবে একটা আইনি, ঠিক আছে। আমি পুলিশকেও ইনফর্ম করে দিচ্ছি। ঠিক আছে। আর হচ্ছে এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যে কোনো জিনিস সিলপ্যাক ছাড়া বা সিলপ্যাক যদি খোলাও থাকে, তাহলে তার বিলটা প্রপারলি দেখে নেবে, বিলটা নিয়ে নেবে, ঠিক আছে, তার কাছ থেকে। কারণ এটা তো তোমার বিল ডুপ্লিকেটও হতে পারে কোথায়, কিন্তু ফোন চেক করে নেবে সবসময় যে চোরাই ফোন না তো এটা। হ্যাঁ, ভেরিফাই করাটা আমার উচিত ছিল, কিন্তু চেনা পরিচিতর কারণ মধ্যে এরকম তো আমি অনেক নতুন মোবাইল সিলপ্যাক যে আনবক্সিং বলে বেচছে, ঠিক আছে, নতুন মোবাইল হাফ দামে দিয়ে দিচ্ছে। এরকম ভুলটা আর নেক্সট টাইম থেকে করবে না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটা আমার খেয়াল ফোন হলে রাখবো। কিছু হলো না, কিন্তু বললাম তো অন্য কোনো ফোন হলে, অন্য কারো ফোন হলে অসুবিধা, প্রবলেম হয়ে যেত তোমার। তো তোমার আইনটাও জানা হয়ে গেল। হ্যাঁ, আন্ডার সেকশন 411 অফ আইপিসি হ্যাঁ, তার মধ্যে এটা বলা আছে যে যদি যে কোনো চুরি হওয়া মোবাইল বা ল্যাপটপ যদি কেউ কিনে থাকে বা যে কোনো বস্তু কিনে নেয় বা তার কাছে রাখে, ঠিক আছে, সেটা কিন্তু একটা অপরাধ, অফেন্স, ঠিক আছে। আর 3 বছর পর্যন্ত জেল হতে পারে, তাদের জরিমানাটাও হতে পারে। তো ফোনটা তো আমাকে এবার নিতে হবে, টাকাটাও দিতে হবে। জাস্ট চোরটাকে ধরতে হবে আগে। হ্যালো বন্ধুরা, মাইসেলফ অ্যাডভোকেট বিষ্ণু মণ্ডল and I am advocate তাজরুবা বানু here. তো আমরা অভিনয়ের মাধ্যমে আজকে সেকশন 411 অফ আইপিসি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, টাটা।